আচ্ছা গাইস, আসসালামু আলাইকুম। আমি বিপ্লব জিরো এক্সট্রিমের পক্ষ থেকে আপনাদের সামনে আজকে রাখবো কিভাবে কুকি ডট ফান এয়ারড্রপে আপনারা ভালোভাবে একটা পজিশন করবেন এবং কুকি ডট ফানে যেই এক্সট্রা স্ন্যাপ ক্যাম্পেইনগুলো অনগোয়িং আছে সেগুলোতে আপনারা কিভাবে একটা ভালো পারফরমেন্স করবেন। তো আজকের ডিটেলস ভিডিওতে সব কিছু থাকবে এই বিষয়ে। তো আপনারা ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে নেন ভিডিওতে এবং ভিডিওটা দেখার জন্য প্রস্তুত হয়ে যান। তো আজকের এই ভিডিওতে আমরা মূলত দেখাবো কিভাবে কুকি ডট ফানের এয়ারড্রপের জন্য আপনারা এলিজিবল হবেন এবং কুকি ডট ফানে যে অনগোয়িং স্ন্যাপ প্রজেক্টগুলো অনগোয়িং আছে তো সেই প্রজেক্টগুলোতে আপনারা কীভাবে ভালো একটা পারফরমেন্স, কীভাবে ভালো একটা র্যাঙ্ক, কীভাবে ভালো স্ন্যাপ পয়েন্ট আর্ন করতে পারবেন এবং সেগুলো থেকে কীভাবে আপনি আর্নিং করতে পারবেন। এবং এছাড়াও থাকছে এই ভিডিওতে যে কিছু পেমেন্ট প্রুফ প্লাস কিছু টিপস যেগুলোর মাধ্যমে আপনারা ওল্ড ইউজাররাও ভালো একটা পয়েন্ট আর্ন করতে পারবেন এবং সেই টিপসগুলোর মাধ্যমে আপনারা যারা ওল্ড ইউজার পয়েন্ট পাচ্ছেন না তারাও একটু উপকৃত হবেন বলে আমি মনে করি। আচ্ছা, তো আমরা এখন আসি কুকি ডট ফানের হোম পেজে, আমার প্রোফাইলে। তো এখানে কুকি ডট ফান সম্পর্কে আমি একটু বলি। এটা আসলে একটা ওয়েবসাইট যেখানে আপনারা বিভিন্ন প্রজেক্ট দেখতে পাবেন, যে প্রজেক্টগুলো তাদের এয়ার ড্রপের পাশাপাশি এইখানে একটা রিওয়ার্ড পুল রাখে। তো এই রিওয়ার্ড পুলটা আলাদা। পুরো অনেক প্রজেক্ট তাদের পুরো টোকেন সাপ্লাইয়ের 0.5% বা 1% বা 1.25% বা যে কোনো একটা অ্যামাউন্ট তারা এই কুকি ডট ফানের এয়ারড্রপের জন্য রাখে। কুকি ডট ফানে যারা ফান করবে তাদের পয়েন্টের বিনিময়ে সেই টোকেনগুলো দিবে, এই জন্য রাখে, ঠিক আছে। তো এখানে আমি কিছু প্রজেক্ট যেগুলো অনগোয়িং আছে সেগুলোর মধ্যে কিছু দেখাবো। তো এটা দেখার জন্য আমাদের যেতে হবে হচ্ছে স্ন্যাপ ক্যাম্পেইন নামে যে অপশনটা আছে এখানে। তো আমরা যদি এখানে ক্লিক করে দিই, ক্লিক করার পরে আমরা একটু নিচে স্ক্রল ডাউন করলে এখানে অনেকগুলো প্রজেক্ট দেখতে পাবো। তো এই প্রজেক্টগুলোর মধ্যে আমাদের আছে 10, বব, তারপরে হচ্ছে যে অলিম্পিক্স, রিকল, ওপেন লেজার, শেপিন, স্পার্কটা অলরেডি এন্ড হয়ে গেছে। তো স্পার্কের আর অলিম্পিক এই দুইটা প্রজেক্টের অলরেডি এয়ার ড্রপ একটা ডান হয়ে গেছে। স্পার্ক ফুললি এন্ড, অলিম্পিকের হচ্ছে যে দুইটা রাউন্ড ছিল, একটা রাউন্ডের পেমেন্ট এরা করেছে। তো একটা রাউন্ডের পেমেন্ট কতটুকু কীভাবে করেছে আর স্পার্কের পেমেন্টটা কীরকম ছিল এটা আমরা একটু আমাদের চ্যানেল থেকে দেখে আসি। তো এটা আমাদের টেলিগ্রাম চ্যানেল। এখানে যদি আমরা আসি তো আমাদের এক ভাই মাহমুদ, তো সে অলিম্পিকে কাজ করেছিল এবং তার মোটামুটি আমরা যদি দেখি 2.88 পয়েন্ট ছিল, ঠিক আছে। তো 2.88 পয়েন্ট এবং তার র্যাঙ্ক ছিল 208। 2.88 পয়েন্ট নিয়ে তার র্যাঙ্ক 208, ওকে। তো তার অলিম্পিকের টোকেন অ্যালোকেশনটা যদি আমরা দেখি, সে মোটামুটি 19,556.22 পয়েন্ট পাইছে। তো এইখানে একটা ভেস্টিংয়ের বিষয় ছিল, ভেস্টিং বাদে সে 30% ক্লাইম করছে। 30% ক্লাইম করার জন্য সে মোটামুটি $40 মতো পাইছে, ঠিক আছে। $40 প্লাস মাইনাস একটা অ্যামাউন্ট। তো এখানে যদি আমরা ক্যালকুলেশন করে আমি চ্যানেলে বলছিলাম যে $1 সমান এক পয়েন্ট সমান 45 ইউএসডিটি প্লাস। তো 45 ইউএসডিটি প্রায় 5500 টাকা প্লাস মাইনাস কিছু একটা, ঠিক আছে। তো একটা সিঙ্গেল পয়েন্টের জন্য এখানে 5500 থেকে 5600 টাকা দিতেছে এরা। তো এটা এখন আপনারা কীভাবে আর্ন করবেন সেই ডিটেলস আমি দেখাবো। তো তার আগে আমরা যদি একটু স্পার্কের টোকেন অ্যালোকেশন বা পেমেন্ট যদি দেখি, তো এটা হচ্ছে আমাদের আলিফ ভাইয়ের পেমেন্ট প্রুফ। সে স্পার্ক থেকে কুকি ডট ফানে স্পার্ক নিয়ে 20 থেকে 25টা পোস্ট করছিল। তো সেইগুলো থেকে তার অ্যালোকেশনটা আমরা এখানে দেখতে পাচ্ছি। সে মোটামুটি 6660টা টোকেন পাইছে, যার ভ্যালু হচ্ছে $230, ঠিক আছে। $230 প্লাস। এটার ভ্যালু এখন আরও আপ হয়েছে। তো এটা তার হচ্ছে যে 20 থেকে 25টা পোস্টের বিনিময়ে সে পাইছে। এটা তখনও আমি শেয়ার দিছিলাম, আপনারা কেউ করেননি, আর এখন আবার ভিডিও করে দিতেছি। তাছাড়াও আমি কুকি নিয়ে অনেকগুলো পোস্ট করছি চ্যানেলে। তো আপনারা যদি সেগুলো না দেখে থাকেন, এই ভিডিওটা যারা দেখতেছেন, এই পর্যন্ত যারা দেখছেন, আমি আশা করব আপনারা কেউ প্রজেক্টটা স্কিপ করবেন না, কন্টিনিউয়াসলি কাজ করতে থাকবেন। এবং এই দুইটা ছিল হচ্ছে যে সব থেকে কম বা লো কোয়ালিটির প্রজেক্টগুলোর মধ্যে দুইটা, ঠিক আছে। এই দুইটাই লো কোয়ালিটির প্রজেক্টগুলোর মতো। তো এখানে আমরা দেখতে পাবো যে অলিম্পিক, তো এটা দেখাইলাম। রিকলের আমরা যদি দেখি, ফান্ডিংটা তো দেখি। রিকলে মোটামুটি আমি এটা হয়তো চ্যানেলে পোস্ট দিয়েছিলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন। রিকলে প্লাস 10 মিলিয়ন প্লাস ফান্ডিং আছে। 10 মিলিয়নের 0.5% যদি আমরা হিসাব করি ওইভাবে, তাহলে এটার একটা হিউজ অ্যামাউন্ট। তো এটা
একটা বড় প্রজেক্ট। এছাড়াও আমরা এখানে স্পার্কের যখন স্পার্কটা লিস্টেড হয়েছে তখন আমি ক্যালকুলেশন করে দেখছিলাম এরা মোটামুটি $300,000 অর্থাৎ $3 লাখ এয়ারড্রপ দিছে। আর এখানে আমরা দেখি যে ওপেন লেডজারে এরা হচ্ছে যে 350K দিচ্ছে, ববে 300K দিচ্ছে, তারপরে যে টেনে এরা হচ্ছে 360K দিচ্ছে। তো এই প্রজেক্টগুলো আপনারা অ্যানালাইসিস করে নিতে পারেন। এলএমপিকে কিন্তু 560K আছে, রিওয়ার্ড পুল আছে, আপনারা চাইলে সেকেন্ড রাউন্ডে কাজ করতে পারেন। তো এখানে আমি মূলত রিকল আর হচ্ছে যে বব আর হচ্ছে শেইপিন এই 3টা প্রজেক্ট কন্টিনিউয়াসলি করছি। তো এখানে কাজ করতে কী লাগবে সেগুলো আমরা এখন সেদিকে আমরা একটু যাই। তো এখানে কাজ করতে মূলত আমাদের টুইটার অ্যাকাউন্ট লাগবে। তো টুইটারে আমরা যাব। তো এটা হচ্ছে যে কুকি.ডাও বা কুকি.ফানের টুইটার অ্যাকাউন্ট, তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট কুকি.ফান ইউজার নেম। আপনারা সার্চ করে অবশ্যই ফলো করে নেবেন এদেরকে, আমার আগে থেকে ফলো করা আছে। তো এরপরে আপনাদের একটা স্মার্ট টুইটার প্রোফাইল লাগবে, যাতে আপনাদের প্রোফাইলটা দেখলে বোঝা যায় যে আপনারা স্মার্ট বা আপনারা কিছু একটা মানে ফেক বা বট না, ঠিক আছে, এটা যেন বোঝা যায় আপনাদের টুইটার প্রোফাইলটা দেখলে। এরকম একটা প্রোফাইল ক্রিয়েট করবেন, পারলে ভেরিফাইড ব্যাজটা নেবেন। এটা এসেনশিয়াল না, কিন্তু ভেরিফাইড অ্যাকাউন্ট ভেরিফাইড ব্যাজ আপনারা যদি এটা নেন এটার জন্য একটা এক্সট্রা বেনিফিট অবশ্যই পাবেন। কারণ ভেরিফাইড ব্যাজ না থাকলে 140টা ওয়ার্ডের বেশি আপনারা 140টা ক্যারেক্টারের বেশি আপনারা পোস্টে লিখতে পারবেন না। যখন আপনাদের কাছে ভেরিফাইড ব্যাজ থাকবে তখন আপনারা আনলিমিটেড ওয়ার্ড লিখতে পারবেন। দেখেন আমি কত বড় বড় পোস্ট দিই, এই পোস্টগুলো কিন্তু আপনারা না থাকলে হচ্ছে ভেরিফাইড ব্যাজ না থাকলে দিতে পারবেন না। তখন আপনাদেরকে 140 ক্যারেক্টারের মধ্যে পোস্টটা করতে হবে, মানে শেষ করতে হবে, ঠিক আছে। তো এখন প্রশ্ন আসতে পারে যে আপনারা কীভাবে নেবেন, ভেরিফাইড ব্যাজ কীভাবে নেবেন। তো এটা নেওয়ার জন্য মূলত টুইটার প্রিমিয়াম নেওয়ার জন্য আপনাদের কার্ড লাগবে, ওই ভার্চুয়াল কার্ড। তো কার্ডটা যদি আপনাদের কাছে না থাকে এটা নেওয়া আবার অনেক প্যারা। তো সেরকম কোনো কার্ড বা সেরকম কোনো সেলার যদি আপনাদের কাছে না থাকে, আপনারা আমাদের চ্যানেল থেকে আমাদের চ্যানেলের প্রোফাইলে ক্লিক করে এখান থেকে আমাদের আলিফ ভাইয়ের আইডিটা দেওয়া আছে, আলিফ ভাইকে ইনবক্স করবেন। তো এটা হচ্ছে যে আলিফ ভাইয়ের অ্যাকাউন্ট, তো তাকে ইনবক্স করবেন, সে কিন্তু আপনাদেরকে মোটামুটি $6 এই প্রিমিয়ামটা দিয়ে দিবে, ঠিক আছে। তো $6 দিয়ে আপনারা পুরো 1 মাসের জন্য প্রিমিয়ামটা নিয়ে নিতে পারেন। 1 মাসের জন্য প্রিমিয়াম নিলে এটা আপনাদের জন্য লস হবে না। আমি যেটা সাজেস্ট করব, আমিও নিছি, আপনাদেরকে আমি সাজেস্ট করব যে আপনারাও প্রিমিয়ামটা নেওয়ার পরে কাজটা শুরু করেন। আচ্ছা, তো গেল প্রিমিয়ামের বিষয়টা, $6 দিয়ে আপনারা সবাই প্রিমিয়ামটা নিয়ে নেবেন। তো প্রিমিয়ামটা নেওয়ার পরে আপনারা কি করবেন, আপনাদের টুইটারটা সুন্দর মতো সাজাবেন। এইভাবে আমি যেভাবে সাজাচ্ছি দেখেন, আমি একটা স্টাইলিশ নাম দিছি, স্টাইলিশ ইউজার নেম দিছি, স্টাইলিশ বায়ো দিছি, স্টাইলিশ প্রোফাইল পিক, কভার ফটো সবই দিছি। তো এইভাবে আপনারা প্রোফাইলটা সাজাবেন। প্রোফাইলটা সাজানোর পর প্রথম দিন আপনারা কিছু ইনফরমেটিভ পোস্ট করবেন, লাইক বিটকয়েন ডাউনে যাচ্ছে, বিটকয়েনের ফাউন্ডার সাতোশি নাকামোটো অনেক ভালো কাজ করছে, তারপরে হচ্ছে টিপটোর কিছু এয়ারড্রপের পোস্টে রিটুইট কমেন্ট এগুলো করবেন। মানে আপনি একটা অ্যাক্টিভিটি দেখাবেন। আমাদের বেশিরভাগ জনেরই কিন্তু টুইটার অ্যাকাউন্ট পুরাতন, তো আমরা অনেকে পোস্টই করি না, ওইটাকে অনেক সময় মানে ডাউনফলের দিকে চলে যায় অ্যাকাউন্টটা। তো ওই জন্য আপনারা পোস্ট করবেন, কিছু রিটুইট লাইক এগুলো করবেন, যাতে আপনাদের টুইটার অ্যাকাউন্টটা একটু অ্যাক্টিভ হয়, ঠিক আছে। তো অ্যাক্টিভ হওয়ার পর আপনারা কি করবেন, একদিন পর বা 2 দিন পর যখন আপনারা ধরে নিতে পারবেন যে আপনাদের টুইটার অ্যাকাউন্টটা মোটামুটি অ্যাক্টিভ বা আপনাদের টুইটার অ্যাকাউন্টটা একটা লেভেলে চলে আসছে, তখন আপনারা যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আমি টেলিগ্রাম চ্যানেলে সবগুলো জিনিসের একটা করে দিব, লিস্ট করে দিব পোস্ট। ওইগুলো আপনারা টেলিগ্রামে গেলে ওপরেই যে পোস্টটা মানে প্রথম পোস্টটা আমি এখন পোস্ট দিয়ে পিন করে রাখবো, তো ডিটেলস পোস্টটা আপনারা ওইখান থেকে পেয়ে যাবেন। তো পাওয়ার পরে আমি এখানে এই যে একটা লিঙ্ক দিয়ে দিব, যে এই পোস্টের লিঙ্কটা দিয়ে দিব, এই লিঙ্কগুলো দিয়ে দিব। তো এখান থেকে আপনারা যে কোনো একটা লিঙ্ক ওপেন করবেন, ওপেন করার পর ওই জায়গায় টুইটারটা কানেক্ট করবেন, ঠিক আছে। আমি ওপেন করে দেখাই, যে কোনো একটা, আমার হয়তো এখানে প্রবলেম হবে কারণ আমার আগে থেকে টুইটার কানেক্ট করা আছে। হ্যাঁ, আমার আগে থেকে কানেক্ট করা আছে, তো আমাকে হোম পেজে নিয়ে আসবে। আপনারা এইখান থেকে যে কোনো একটা লিঙ্কে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাদের টুইটার অ্যাকাউন্টটা ওই জায়গায় অথরাইজ করবেন। আর 10টা জায়গায় যেভাবে করতে হয় ওইভাবেই করতে হবে, ইজি। আপনারা ওইভাবেই টুইটার অ্যাকাউন্টটা অথরাইজ করবেন। তারপরে এখন আসল খেলা, আপনারা এইখানে প্রোফাইলের উপর ক্লিক করার পর আপনার এই যে আপনার প্রোফাইলের যে ছবিটা আছে এটার উপর ক্লিক করার পর এখানে প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর আপনাদের এখানে স্ন্যাপ পয়েন্ট আর্ন, তারপর মাইন্ড শেয়ার, স্মার্ট ফলোয়ার, স্মার্ট এনগেজ সব দেখতে পাবেন, ঠিক আছে। তো তারপরে আপনারা এখান থেকে মাই ড্যাশবোর্ডে ক্লিক করলে আপনার যে পোস্টগুলো আছে, এটা যারা এতদিন পোস্ট করছেন তারা দেখতে পাবেন। এই জায়গায় যারা পোস্টগুলো করছেন আপনাদের পোস্টগুলো এই জায়গায় আছে, আপনারা এগুলো দেখে নিতে পারবেন, কোনটা কোনটা কাউন্ট হলো এটা এখানে দেখতে পাবেন। তারপরে আপনি কোন প্রজেক্টগুলোতে বুলিশ এগুলো দেখতে পাবেন এই জায়গায়। তো এইগুলো দেখে আমাদের কাজ নাই, আমরা মাই ওয়ালেটে ক্লিক করব। মাই ওয়ালেটে ক্লিক করার পর
ইভিএম ওয়ালেট, সলোনা ওয়ালেট, দুইটা ওয়ালেটের অ্যাড্রেস এই জায়গায় বসাবো। বসানোর পর সেভ ওয়ালেটে ক্লিক করব, আমাদের ইভিএম ওয়ালেট আর সলোনা ওয়ালেট সেভ হয়ে যাবে। সেভ হওয়ার পর আমরা আবার স্ন্যাপ ক্যাম্পেইনসে আসবো। স্ন্যাপ ক্যাম্পেইনসে আসার পর আমরা এখানে প্রজেক্টগুলো দেখতে পাবো। আমি এখানে আপনাদেরকে এই মুহূর্তে রিকল নিয়ে একটা পোস্ট বানিয়ে এবং সেটার ডিটেলস সাজিয়ে আপনাদের দেখাবো। তো এটা করার জন্য আমরা প্রথমে রিকলের ভিউয়ের উপর ক্লিক করব। তো রিকলের ডিটেলসগুলো আমরা এখানে দেখতে পাবো। রিকল কিন্তু তাদের ফুল ফান্ডিংয়ের 0.5% স্ন্যাপারদের জন্য দিচ্ছে, কুকি.ফানের স্ন্যাপারদের জন্য। এখানে অনেকের পয়েন্ট অ্যাড হচ্ছে না, আমারও অনেকদিন অ্যাড হচ্ছে না। এটার সলিউশন আমি ভিডিও লাস্টের দিকে বলবো। এখন আমি একটা পোস্ট মেক করে আপনাদেরকে দেখাই। তো এখানে দেখেন টোটাল ডিওয়ার্ড পোল 0.5% অফ টোটাল টোকেন সাপ্লাই স্টার্টিং অ্যাট টিজি, মানে টিজিএতে এটা দিবে এরকম। তো এখানে মাই রিকল স্ন্যাপস, দেন মাই রিকল র্যাঙ্ক, এগুলো দেখতে পাবেন। আমার র্যাঙ্ক 555 হয়ে আছে এখন। এটা কম বেশি হয়, আপনাদের পয়েন্ট অ্যাড হলে আপনি উপরের দিকে উঠবেন তখন র্যাঙ্ক বাড়বে। তো এখানে আরও ইনফরমেশন আমরা দেখতে পাবো। আর্ন রিকল স্ন্যাপ অ্যান্ড ক্লাইম্ব দ্য লিডার বোর্ড ফর দ্য রিকল রিওয়ার্ড। তো এরকম আরও ইনফরমেশন এখানে আমাদের কুকি.ফান রিকলের উপর রিসার্চ করে একটা প্যারাগ্রাফ দিয়ে রাখছে, এটা আপনারা সবাই পড়ে নেবেন। রিকল সম্পর্কে এখানে ইনফরমেশন দিয়ে রাখছে। তো এইখানে স্ন্যাপ ফিড, রিকলের ফিডটা আমরা দেখতে পাবো। যারা বড় বড় ইনফ্লুয়েন্সার যারা আছে তারা এখানে পোস্ট করতে, তাদের পোস্টগুলো এখানে রিকল দিয়ে রাখছে। এগুলো থেকে আমরা শিখতে পারবো। আপনারা এই পোস্টগুলো প্রয়োজনে দেখে নেবেন যাতে আপনারা কিছু শিখতে পারেন এইগুলো থেকে। তো তারপরে আমরা এখানে রিকলের লিডার বোর্ড দেখতে পাবো। লিডার বোর্ডে আপনারা দেখে নেবেন কে কে আছে, তাদের প্রোফাইলগুলো ভিজিট করবেন, যদি মনে চায় কিছু শেখার ওখান থেকে কিছু শিখতে পারেন। তো এখানে লিডার বোর্ড। তো আমরা এখন কি করব, আমরা এখন এখানে দেওয়া আছে কি রিকল, এই জিনিসটা পড়বেন, ঠিক আছে। পড়ার পরে এখান থেকে কিছু ইনফরমেশন কপি করবেন। কপি করার পর আপনারা আসবেন হচ্ছে রিকলের ওয়েবসাইটে আসবেন। তারপরে হচ্ছে ডিওসিএস যেটা আছে এটা ওপেন করবেন। তারপরে টুইটার ওপেন করবেন। আর ডিসকর্ড এগুলো ওপেন করতে চাইলে আপনারা ওপেন করে নেবেন, ঠিক আছে। তো ওপেন করার পর আপনারা রিকলের এই জায়গায় আসার পর, ওই রিকলের ওয়েবসাইটে আসার পর এখান থেকে আপনারা অনেকগুলো ইনফরমেশন এখানে লেখা আছে দেখবেন। তো এই ইনফরমেশনগুলো একটু একটু পড়বেন, আর যেটা আপনার কাছে একটু ইনফরমেটিভ মনে হবে ওইটা এভাবে এখান থেকে কপি করবেন, ঠিক আছে। কপি করার পর আপনারা এখান থেকে ডেভেলপার্সের দিকে গেলে হচ্ছে যে ব্লগগুলো দেখতে পাবেন। তারপরে হচ্ছে ডেভেলপার ব্লগ দ্য রিড, এখানে অনেকগুলো জিনিস দেখতে পাবেন। তারপরে হচ্ছে যে কম্পিটিশন, তারপরে ডিওসিএস এর মধ্যে গেলে আপনারা এখান থেকে অনেকগুলো ইনফরমেশন দেখতে পাবেন। যে এখান থেকে ইনফরমেশনগুলো দেখতে পাবেন অ্যান্ড ওদের এক্সপ্লোরারের লিঙ্কটাও এখান থেকে পেয়ে যাবেন। তো এগুলো ঘাটাঘাটি করবেন এখানে, ঠিক আছে। তারপর আপনার যে লাইনগুলো পছন্দ হবে সেই লাইনগুলো আপনারা কপি করবেন। কপি করার পর আপনারা চ্যাট জিপিটিতে যাবেন। যাওয়ার পর আপনি যে লাইনগুলো কপি করলেন সেইগুলো চ্যাট জিপিটিকে দিবেন, দিয়ে বলবেন যে আমি এই ইনফরমেশনগুলো পাইছি, এখন আমি চাই যে রিকল নিয়ে কুকি.ফানের মানে রিকল নিয়ে টুইটারে পোস্ট করব, যাতে আমার কুকি.ফানে আমাদের পয়েন্ট রিকলের স্ন্যাপ অ্যাড হয়। এইভাবে তুমি এই ইনফরমেশনগুলো তোমার মতো করে একটু কাটছাট করে সাজিয়ে হালকা কিছু ইমোজি আর একটা দুইটা হ্যাশট্যাগ এবং রিকলকে মেনশন করে আমাকে একটা পোস্ট বানিয়ে দিবে, যাতে আমি এটা পোস্ট করলে কুকি.ফানে এটা কাউন্ট হয় এবং আমার রিকল স্ন্যাপ অ্যাড হয়। এরকমভাবে বলবেন। বলার পরে ওদেরকে একটা লিমিটেশন দিয়ে দিবেন যে তুমি 500 ওয়ার্ড কি 200 ওয়ার্ড বা 100 ওয়ার্ড, বা আপনার যদি প্রিমিয়াম না থাকে তাহলে 140 ক্যারেক্টার লিখে দিবেন। 140 ক্যারেক্টারের মধ্যে তুমি একটা পোস্ট বানিয়ে দাও, ও একটা পোস্ট বানাই দিবে, ঠিক আছে। তারপরে আপনি পোস্টটা কপি করবেন, কপি করে এনে টেলিগ্রামে আনবেন। টেলিগ্রামে আনার পর ওইটা রাখবেন, সেভ মেসেজে সেন্ড করবেন, ঠিক আছে। সেভ মেসেজে সেন্ড করবেন। সেভ মেসেজে আমার এখানে একটা পোস্ট মেবি আছে, আমি এখান থেকে একটু দেখাই। যদি সেভ মেসেজে যদি যাই, তো এখানে আমার এই যে একটা পোস্ট আছে দেখেন। আমি এটা চ্যাট জিপিটি দিয়ে অবশ্য বানাইনি, এটা আমি নিজের মতো করে লিখছিলাম। তো এইভাবে চ্যাট জিপিটি থেকে যে পোস্টটা দিবে ওইটা নিয়ে আসবেন। নিয়ে আসার পরে জিনিসটা একটু পড়বেন, ঠিক আছে। পড়লেন, এখন মনে হলো যে আপনার এই জায়গা থেকে ফরটা কেটে দেওয়া উচিত। ফরটা কেটে দিয়ে আপনারা এইভাবে দিয়ে দিলেন। আপনাদের এখানে মূল টার্গেটটা কী হবে? টার্গেটটা হবে যে এমনভাবে পোস্ট করা যাতে কুকি কমিউনিটি ধরতে না পারে যে এটার মধ্যে কোনো এআই এর খেলা আছে। কিন্তু এআই এর খেলা যদি না থাকে তাহলে কিন্তু আমরা অনেকেই পারবো না জিনিসটা মেক করা, ঠিক আছে। কারণ এটাতে অনেক ভালো ইংলিশে এক্সপার্ট হতে হবে, প্লাস ভালো করে রিসার্চ না করতে পারলে আপনারা এখান থেকে আসলে করতে পারবেন না। আর যদি ডিরেক্টলি করে দেন, যে কপি পেস্ট করে দেন, কপি পেস্ট করলেও ঝামেলা আছে। কারণ কপি পেস্ট যখন করবেন, কুকি কমিউনিটির কিন্তু ফান্ডের অভাব নাই, এক্সপার্ট ইউজারের অভাব নাই। আপনি বট দিয়ে করলেন না কি দিয়ে পোস্টটা বানাইলেন, এটা ধরার জন্য কিন্তু ওদের লোকের অভাব নেই। তো ওরা ইজিলি এটা ধরে নিতে পারবে। তো আপনারা কি করবেন,
কিছু কিছু হেল্প নেবেন, নিজেও রিসার্চ করবেন, দেন হচ্ছে এভাবে যে এআইয়েরও একটু হেল্প নেবেন, তারপরে আবার নিজে আবার রিসার্চ করে ওইটা কাটসাট করার ট্রাই করবেন। তো আপনি যদি আবার কিছু মানে বানাইতে চান কোনো গল্প দিয়ে বা কোনো গল্পের মাধ্যমে, যেমন আমি আমার টুইটারে পিন পোস্টে যে এই জিনিসটা দিয়ে রাখছি, এই জিনিসটা যদি আপনাদেরকে একটু দেখাই, ওয়েন উই আর কিড উই ইউজ টু রিড দ্য স্টোরি অ্যাবাউট দ্য, মানে এখানে আমরা যেটা বলছি আমি শর্টে বলি, যদি এভাবে ট্রান্সলেট করে বলতে যাই তাহলে অনেক দেরি হবে। তো এখানে জিনিসটা কি, আমরা অনেকে ওই যে ছোটোবেলায় একটা গল্প পড়ছি না, যে একটা রাজহাঁস একটা কৃষকের কাছে থাকে, কৃষক রাজহাঁসটা থেকে ডিম পায়, তো ওই ডিমটা মানে একবারে সবগুলো পাওয়ার জন্য সে রাজহাঁসটাকে মেরে ফেলে এবং তার পেটের মধ্যেকার সবগুলো ডিম পাওয়ার লোভে যে কাজটা করে। এভাবে কাজটা করার পরে কিন্তু কৃষক রিগ্রেট হয়েছিল, ঠিক আছে। তো এই রিগ্রেটটা যদি আপনারা না হতে চান তাহলে এখনই রিকলে জয়েন করুন এবং Cookie.fan-এর সাথে রিকলের যে পার্টনারশিপটা আছে এটাকে ফলো করে তাদের সাথে কাজ করে রিকলের স্ন্যাপ আর্ন করার ট্রাই করুন। এবং রিকল আজ অলরেডি রেইজড 30 মিলিয়ন ফান্ড, এটাও আমি লিখছি এখানে। তারপরে রিকলের সরি, আমি এর আগে মনে হয় ভিডিওতে কোনো জায়গায় বলছিলাম যে রিকলের 10 মিলিয়ন ফান্ড, আসলে তাদের 10 মিলিয়ন ফান্ড না, তাদের ফান্ড 30 মিলিয়ন অলরেডি রেইজড, এবং এটা টিজির আগে হয়তো বাড়বে। তো যাই হোক, তারপরে তাদের এক্সপ্লোরার থেকে কিছু ইনফরমেশন আমি নিয়েছিলাম, এইগুলো নিয়ে আমি টুইটার পোস্টটাতে এভাবে বুঝাইছি যে আপনারা যদি রিগ্রেট ফিল না করতে চান তাহলে আপনারা রিকলে এখনই জয়েন করুন আর রিকলের স্ন্যাপ আর্ন করার ট্রাই করুন, ঠিক আছে। তো এইভাবে আপনারা আপনাদের যদি কোনো গল্প বানাইতে চান, আপনি যদি ইংলিশ না পারেন তাহলে আপনি গুগল ওপেন করে ট্রান্সলেট লিখবেন, TANS বানানটা ভুল হলো, আচ্ছা যাই হোক, ট্রান্সলেট বানানটা ভুল হয়েছে, আপনারা ট্রান্সলেট এভাবে লিখে নেবেন। ট্রান্সলেট লেখার পর আপনারা এই পাশে বাংলা দিবেন, এই পাশে ইংলিশ দিবেন, তারপরে আপনি বাংলায় নিজের মতো গল্প বা যেটাই ট্রান্সলেট করতে চান ওইটা দিবেন। যেমন আমি বললাম যে এখানে আমি চাই রিকল নিয়ে পোস্ট করতে, আচ্ছা এইখানে দেখেন আমি লিখলাম যে আমি চাই রিকল নিয়ে পোস্ট করতে, ও আমাকে ট্রান্সলেট করে দিল আই ওয়ান্ট টু পোস্ট অ্যাবাউট রিকল, ওকে। তো এইভাবে আপনারা ট্রান্সলেট করে করে এই ইনফরমেশনগুলো নিয়েও আপনারা লিখতে পারেন টুইটারে, ঠিক আছে। তো টুইটারে লিখবেন, লেখার সময় কী করবেন, তো আপনারা যখন ওদের সম্পর্কে ইনফরমেশন নেওয়া হয়ে গেল তখন আপনি কি করবেন, একটা ছবি বলবেন। এআই দিয়ে ছবি বানালে কিন্তু ভাই হবে না, কারণ এআই দিয়ে ছবি বানাইলে ওরা ইজিলি ধরে ফেলতে পারবে, এআই অত ওইভাবে দিতে পারে না যে আপনি যাতে ওরা না ধরতে পারে। আপনাকে অবশ্যই নিজের ক্রিয়েটিভিটি দিয়ে ছবি বার করতে হবে, অথবা আপনাকে একটা ইজি ওয়ে আমি বলে দিতে পারি, ওদের ডিসকর্ডে বা টেলিগ্রামে দেখবেন যে অনেক সময় অ্যানাউন্সমেন্ট বা মিমের কিছু থাকে, সার্ভার থাকে, ওই সার্ভারগুলোতে গেলে আপনারা ওখান থেকে ছবি অনেক নিতে পারবেন। আপনি যদি না বানাতে পারেন বা বানানোর সময় না থাকে, তো ওইভাবে আপনারা ওইখান থেকে ছবিগুলো নিয়ে নেবেন বা নিজের মতো করে কোনো নেচারের ছবি তুলবেন, তোলার পরে ওখানে রিকলের লোগোটা বসাবেন, বসাই বলবেন যে এরকম মানে এরকম একটা ছবি তৈরি করবেন নিজের মতো করে। তো ছবি তৈরি করার পর আপনারা এখানে রিকলের যে আছে, টুইটারটা আছে, রিকলের টুইটার অ্যাকাউন্টে আসার পরে আপনারা এখানে দেখতে পাবেন রিকলের যে কমিউনিটি টুইটার গ্রুপটা আছে এটাতে জয়েন হয়ে নেবেন, ঠিক আছে। এটাতে জয়েন হয়ে আপনারা এই জায়গায় পোস্ট করবেন, তাহলে অটো কিছু এনগেজ চলে আসবে, ঠিক আছে। এনগেজের বিষয়টা আমি এখন একটু ক্লিয়ার করবো একটু পরে, আগে এই জিনিসটা একটু বুঝাই, আপনাদের পোস্টের বিষয়টা আগে শেষ হোক। তো আপনারা যখন রিকলের এখানে কমিউনিটিতে জয়েন হবেন, কমিউনিটিতে জয়েন হওয়ার পর আপনারা পোস্টে যে আপনারা যে ইনফরমেশনগুলো নিয়ে আসলেন, ওই ইনফরমেশনগুলো নিয়ে আসার পর আমি যে আমার পোস্টে একটু যে পোস্টটা আমি দিয়েছিলাম, তো মডিফাই করার পর পোস্টটা আপনারা নিয়ে আসবেন। আমি এই যে বব নিয়ে যখন গতকালকে পোস্টটা দিতে গেছিলাম তখন ওদের ওয়েবসাইটে দেখলাম যে এই ট্রানজ্যাকশনে যে অ্যামাউন্টগুলো লেখা আছে, তো এটার স্ক্রিনশট নিয়ে আমি দিয়ে দিলাম, সমস্যা নয়, তো আমি দিতে পারলেই হলো, ক্রিয়েটিভিটি কিপ করতে পারলেই হলো, ঠিক আছে। তো আমি এখানে আমার পোস্টটা পেস্ট করলাম আর আমার ফটোটাও আমি এখান থেকে অ্যাড করে দেবো, ঠিক আছে। ফটোটা অ্যাড করার পর আমি এখানে ওদেরকে মাস্ট মেনশন করতে হবে, মেনশন না করলে হবে না, কিন্তু আপনার যে প্রজেক্টটা নিয়ে পোস্ট করতে চাচ্ছেন ওই প্রজেক্টটাকে মেনশন করতে হবে। Cookie.fan-টাকে মেনশন করা ম্যাটার না, ম্যাটার হচ্ছে যে প্রজেক্টটা নিয়ে কাজ করতেছেন সেই প্রজেক্টটাকে মেনশন করা। যেমন এখানে বিল্ড অন বিটকয়েন অর্থাৎ ববের নাম লেখা আছে, তো আমরা এখান থেকে ববের বব লেখে সার্চ করব, ববের টুইটার অ্যাকাউন্টটা চলে আসবে, ওটাকে মেনশন করতে হবে, মাস্ট মেনশন করতে হবে, মেনশন না করলে হবে না, ওকে। তো মেনশন করে এখানে আমি কিছু যেমন এখানে লাস্টে আমি যদি এইরকম করে একটু
লাগাই দেয় এই জিনিসটা, তাহলে কিন্তু ওরা কোনোভাবেই ধরতে পারবে না যে এটা এআই দিয়ে তৈরি করা, কারণ এআই এর মাথায় এই জিনিসটা আসবে না, ঠিক আছে? এটা হিউম্যানাইজ জিনিসটা আপনাকে তৈরি করতে হবে, মাস্ট। হিউম্যানাইজ করার পর আপনি সুন্দর মতো পোস্টটা করে দিবেন। আর এই যে এখান থেকে এভরি ওয়ানের এই জায়গায় আপনি রিকল কমিউনিটিটাকে সিলেক্ট করে পোস্টটা করবেন, তাহলে দেখবেন যে অটো কিছু এনগেজ চলে আসবে ওইখান থেকে, এই কমিউনিটি থেকে কিছু ইউজার আপনাকে কমেন্ট করবে, আপনিও এই কমিউনিটিটাতে একটু অ্যাক্টিভ থাকবেন। যারা পোস্ট করলো, যে এই ভাই পোস্ট করলো, একে আমি একটা রিয়াক্ট দিয়ে দিলাম, এখানে একটা কমেন্ট করে দিলাম, তো এখানে এই ভাই আর একটা পোস্ট করছে, এই ভাইকে আমি একটু রিয়াক্ট দিয়ে দিলাম, তো এইভাবে রিয়াক্টগুলো দিয়ে দিবেন, ঠিক আছে? দিয়ে দেওয়ার পর আমাদের পোস্ট করার কাজ কিন্তু শেষ। এখন কথা হলো যে আমরা এনগেজ কীভাবে পাবো? পোস্টে যদি অ্যাক্টিভিটি না থাকে তাহলে তো পোস্ট করলে ওরা বট ভেবে কিছু মানে হবে না আর কি, ঠিক আছে? তো পোস্টে এনগেজ পাওয়ার জন্য আমাদের একটা গ্রুপ আছে, ইয়ার জন্য কুকির জন্য গ্রুপ আছে। তো ওই গ্রুপের লিঙ্কটাও আমি যে বলছি যে ফুল পোস্ট করে পিন করে রেখে দিব, ওই পোস্টে দিয়ে দিব, ঠিক আছে? তো আপনারা পিন পোস্টটা দেখবেন, ওইখানে দেখবেন যে কুকির গ্রুপের লিঙ্কও আছে। তো কুকির গ্রুপের লিঙ্কটাতে ক্লিক করে আপনারা কুকির গ্রুপটাতে জয়েন হয়ে যাবেন। এখানে হয়তো আছে, এটা আমার একটা ফেক অ্যাকাউন্ট, এখান দিয়ে আমি মাঝে মধ্যে কাজ করি। তো এই যে গ্রুপটা পেয়ে গেছি, তো এইটা হচ্ছে আমাদের কুকির গ্রুপ। এখানে আমাদের 26 জন মেম্বার আছে। তো এখান থেকে 26 জনই তো অ্যাক্টিভ না, 12 থেকে 13 জন অ্যাক্টিভ। তো আমরা 12 থেকে 13 জন অ্যাক্টিভ ইউজার নিয়ে আমরা কাজ করি, ঠিক আছে? তো এইখানে কাজটা কি, আপনি যে পোস্টটা করলেন, এখানে আমি যেরকম এই পোস্টটা করছি, তো এই পোস্টটার লিঙ্কটা আমি কপি করব। কপি করার পর আমি আমাদের কুকির গ্রুপে আসব, আসার পর এখানে পেস্ট করে আমি লিঙ্কটা দিয়ে দিব, ঠিক আছে? লিঙ্কটা দিলাম, আমার কাজ কিন্তু শেষ। এটা আমার এখন দেওয়া ঠিক হবে না, কারণ অন্য ইউজাররা বিরক্ত হবে, সেজন্য আমি ডিলিট করে দিলাম। তো আমার লিঙ্কটা দেওয়া শেষ। আমি যখন লিঙ্কটা গ্রুপে দিব, গ্রুপে যে অ্যাক্টিভ ইউজারগুলো আছে ওরা কি করবে, আমার লিঙ্কটা দেখবে, দেখার পরে ওরা আমার লিঙ্কটা দেখে আমার লিঙ্কে ওরা এনগেজ করবে, আমার লিঙ্কে ওরা কমেন্ট করবে, আমার পোস্টে ওরা কমেন্ট করবে, আমার পোস্টে ওরা রিয়াক্ট দিবে, ঠিক আছে? তো এখন আমি যদি শুধু নিতে চাই তাহলে তো আর হবে না, অবশ্যই আমাকে দিতে হবে। তো এখানে যেই ভাইরা ইয়াগুলো দিচ্ছে, লিঙ্কগুলো দিচ্ছে, তাদের লিঙ্কগুলো আমি ওপেন করব এবং সবাইকেই করতে হবে। আমি যদি কাউকে এনগেজ না করি, সে অবশ্যই আমাকে এনগেজ করবে না। তো এই জিনিসটা আপনাদের কেয়ারফুল হতে হবে। আপনি সবাইকে এনগেজ করবেন, আপনি একটু ফ্রেন্ডলি হবেন, তারাও আপনাকে এনগেজ করবে, তারাও ফ্রেন্ডলি হবে, ওকে? তো আপনি এখান থেকে আমি একজনের পোস্ট ওপেন করলাম, আমি একটু ইনঅ্যাক্টিভ ছিলাম, এই জন্য এইগুলো এখনও কারোটাই করা হয় নাই। তো এইখানে আমি তার পোস্টটাতে রিয়াক্ট দিব, তার পোস্টটাতে কমেন্ট করবো। এখন কমেন্ট করার সময় একটা জিনিস করতে হবে, খেয়াল করতে হবে যে বেশি হ্যাশট্যাগ ইউজ করা যাবে না, কমেন্টে ওদের মেনশন করা যাবে না, আর কমেন্টটা ছোট, যেমন গুড, নাইস, অ্যাট্রাকটিভ, লাইক, আই লাইক দিস, ইনফরমেটিভ পোস্ট, এইসব করা যাবে না। আপনি কি করবেন, এই পোস্টটাকে ফুললি কপি করবেন। কপি করার পর চ্যাটজিপিটি বা ডিপসিক বা জিমিনি যে কোনো জায়গায় যাবেন, যে কোনো একটা এআই ওপেন করবেন। ওপেন করার পর আপনি ওই এআইকে বলবেন যে আমাকে এই পোস্টে কমেন্ট করার মতো একটা কনসেপ্ট দাও 2 থেকে 3 লাইনে। ও 2 থেকে 3 লাইনের একটা পোস্ট কমেন্ট দিয়ে দিবি, ওইটা কপি করে এনে আপনি এখানে পোস্ট করে দেবেন। কমেন্টটা অত ইনফরমেটিভ না, আপনাকে ওইটাতে আর মডিফাই করার দরকার নেই, ঠিক আছে? তো আপনি এখানে যেভাবে বললাম কমেন্টটা করে দিবেন, সবাইকে কমেন্ট করবেন, আর যেই কন্ডিশনগুলো বললাম অবশ্যই কন্ডিশনগুলো করবেন, মেইনটেইন করবেন। তো এভাবে হয়ে গেল। আপনি যখন লিঙ্কটা দিবেন, লিঙ্কটা দেওয়ার আগে আপনি দেখবেন যে আপনি ওপরের কোন পোস্টগুলোতে এনগেজ করেননি, ওপরের সব পোস্টগুলোতে এনগেজ করার পরে আপনি লিঙ্কটা দিবেন, না হলে কিন্তু আপনার পোস্টে কেউ এনগেজ করবে না। এবং আমার গ্রুপে অ্যাডমিন আছে, তো অ্যাডমিন কিন্তু আপনাদের ধরে ব্যান করে দিবে, ঠিক আছে? জিনিসটা খেয়াল রাখতে হবে অবশ্যই। তো আর এখানে একটা জিনিস, লিমিট আছে। আপনি যদি আনলিমিটেড পোস্ট করতে চান তাহলে কিন্তু আর হবে না। আপনি 2টা পোস্ট করবেন, সর্বোচ্চ 3টা পোস্ট করবেন, 3টার বেশি করবেন না। 3টা পোস্ট করবেন এবং অন্যরাও 3টা পোস্ট করবে। আপনি সবার 3টা করে পোস্টে কমেন্ট করবেন, লাইক দিবেন। আপনার 3টা পোস্টে সবাই লাইক করে কমেন্ট করবে, ঠিক আছে? তো এই জিনিসটা মেনটেন করতে হবে, কেউ বেশি কেউ কম করা যাবে না। আমার অ্যাডমিন ঠিক করা আছে, অ্যাডমিন যদি দেখে আপনি 3টার বেশি করতেছেন বা আপনি অন্য কারো পোস্টে এনগেজ করতেছেন না, তখন কিন্তু সে আপনাদেরকে ব্যান করে দিবে, ঠিক আছে? এটা কিন্তু রুলসে আছে। আমাদের গ্রুপের ইয়াগুলো দেখবেন, আপনারা পিন পোস্টগুলো দেখবেন, এই যে এখানে পিন পোস্টগুলো আছে, এখানে অনেক ইনফরমেশন আছে, ইনফরমেশনগুলো আপনারা দেখবেন। এগুলো দেখলে আপনাদেরকে একটু ইনফরমেটিভ লাগবে আমি মনে করি। তো এগুলো আমি ইনফরমেটিভ জন্য আমি দিছি, ঠিক আছে? তো জিনিসটা আপনারা খেয়াল করবেন। তো এইভাবে আপনারা
এখানে লাইক রিটুইট করে আপনারা আমাদের ভাই ব্রাদারদের থেকে এনগেজ নিয়ে নেবেন, ঠিক আছে। আমি আশা করব আমাদের 8 থেকে 10 জন যে অ্যাক্টিভ ইউজার আছে তার সাথে এই ভিডিওটা দেওয়ার পর আরও মিনিমাম 8 থেকে 10-15 জন ইউজার অ্যাড হবে এবং আমরা একসাথে গ্রো করব, ঠিক আছে। উইল গ্রো টুগেদার, ঠিক আছে। তো এই জিনিসটা আপনারা করবেন। আপনারা যদি 10 জন মানুষ যদি অ্যাক্টিভ না হন ভাই, তাহলে ভিডিওটা দেওয়া কিন্তু আমার বৃথা। আপনাদের অবশ্যই 10 জনকে অ্যাক্টিভ হতে হবে। 10 জন মিলে আমরা এনগেজ করব এবং আরও 10 জন যে আছে, এই 10-20 জন মিলে আমরা একটা ভালো পেমেন্ট পাবো। আমরা কুকির যে প্রজেক্টগুলো আছে, প্রজেক্টগুলো লিডার বোর্ড কাঁপাবো, আমরা লিডার বোর্ডগুলোতে রাজত্ব করব, ঠিক আছে। তো ভিডিওটা বানাইতে 25 মিনিট পার হয়ে গেছে। তো 25 মিনিটে একটানা কথা বলতে হইতেছে। অনেক ইউনিভার্সিটির লেকচারাররাও এভাবে মানে কষ্ট হয়ে যায়। তো এটা অনেক কষ্ট হয়ে যাইতেছে, কথা বলতে বলতে আটকাই যাইতেছি, অনেক সময় কথাটা ভুল হয়ে যাইতেছে, আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো কনসেপ্টে আসি আমরা। এইভাবে আপনার এনগেজগুলো নেবেন। তো আমাদের কাজ হচ্ছে যে পোস্ট করলাম, তারপরে পোস্টে এনগেজ বাড়ানো, এনগেজ করলাম, তারপরে আমাদের টুইটারে প্রিমিয়াম নেই, ওইটা তো আগে নিয়েছি। প্রিমিয়ামের জিনিসটাও আমি পোস্টে লিখে দিব, আপনারা ফিক্সড প্রাইসে আমাদের আলিফ ভাই থেকে নিতে পারবেন ইজিলি, ঠিক আছে। তো এই তো গেল কুকির ডিটেলস। আর আপনারা এভাবে সবার পোস্টে এনগেজ করবেন, আপনাদের পোস্টে এনগেজ নেবেন, আর ফলোয়ারগুলো তো একটু বাড়ানোর চেষ্টা করবেন। এখন ওরা জিনিসটা ধরবে কিসের উপর? আসলে ধরবে যে আপনি বট নাকি রিয়েল ইউজার, আপনার কন্টেন্টটা কি বট দিয়ে তৈরি করা নাকি রিয়েল ইউজার দিয়ে তৈরি করা, হিউম্যান দিয়ে তৈরি করা, ঠিক আছে। হিউম্যান দিয়ে যদি তৈরি করা হয় আপনাদেরকে ভালো পয়েন্ট দিবে, ঠিক আছে। আমি কিন্তু এখান থেকে একদিনেই 1-এর বেশি, মানে একটা স্ন্যাপের বেশি পয়েন্ট পাই গেছিলাম, ঠিক আছে। তো এটা আপনারা মেনটেন করবেন। ভালো কন্টেন্ট দিলে ভালো পয়েন্ট পাবেন, এটা সিম্পল। খারাপ কন্টেন্ট দিলে খারাপ পয়েন্ট অবশ্যই পাবেন, ঠিক আছে। তো আপনারা যেমন পোস্ট দিবেন তেমন কন্টেন্ট দিবেন তেমন পাবেন, বেনিফিট পাবেন, ঠিক আছে। তো এই তো বিষয়। এরপরে আরেকটা বিষয় আমরা বলবো যে যারা পয়েন্ট পাইতেছেন না তাদের জন্য এখন একটা আমি দিব সাজেশন দিব, যে যারা 10 থেকে 15 দিন টানা পয়েন্ট পাইতেছেন না তাদেরকে এটা বুঝে নিতে হবে যে আপনারা এমন কিছু করছিলেন যেটার জন্য আপনাদের অ্যাকাউন্টটা ব্ল্যাক লিস্ট হয়ে গেছে। তো কুকির কাছে আপনারা মানে ব্ল্যাক লিস্টে চলে গেছেন, আপনি এখন যত ভালো কন্টেন্টই দেন না কেন, তো ওইটা আপনার আর অ্যাকসেপ্টেবল হবে না। কারণ যে ব্ল্যাক লিস্টে যদি একবার চলে যায়, আপনি কন্টিনিউয়াসলি যদি খারাপ প্রস্তুতি থাকেন, ওই সময় হচ্ছে ব্ল্যাক লিস্টে যাওয়ার সম্ভাবনা আছে। তো ব্ল্যাক লিস্টে যদি একবার চলে যায় তাহলে আপনি আর ওইটাকে ভালো করতে পারবেন না। অনেক সময় 7 দিন পরে ব্ল্যাক লিস্টটা ছেড়ে যায়, কিন্তু আপনি যদি দেখেন যে 10-15 দিন হয়ে যাচ্ছে আপনার কোনো পয়েন্ট অ্যাড হচ্ছে না, তখন বিষয়টা হয়েছে কি কন্টিনিউয়াসলি এআই এর মতো করে প্রস্তুতি দিতে আপনার অ্যাকাউন্টটা ব্যান হয়ে গেছে, এরকম একটা ধারণা ধরে নিতে হবে। ধরে নেওয়ার পর আপনাদের উচিত নতুন একটা অ্যাকাউন্ট দিয়ে কাজ শুরু করা। আর আপনি যদি দেখেন আপনাদের রেগুলারই 0.01 বা 0.001 বা যে কোনো একটা অ্যামাউন্ট অ্যাড হচ্ছে, তখন আপনার এই ভয়টা করতে হবে না। আপনি কন্টিনিউয়াসলি পোস্ট করতে থাকেন, এই অ্যামাউন্টটা ধীরে ধীরে গ্রো করবে ইনশাআল্লাহ। আমি কিন্তু আগে 0.001 পাইতাম, 0.01 পাইতাম, কিন্তু একদিনেই আবার একটা পয়েন্টের বেশি পাই গেছিলাম। আমাদের আলিফ ভাইও ভালো একটা র্যাঙ্কে আছে, আমাদের মাহমুদ ভাইও ভালো একটা র্যাঙ্কে আছে, এবং এছাড়াও আমাদের চ্যানেলে যারা আছে তারা অনেকেই ভালো ভালো পজিশনে আছে। আমরা আশা করি তাদেরকে নিয়ে আমরা ভালো একটা পজিশনে যাইতে পারবো ইনশাআল্লাহ। তো এখন আমি তো আপনারা অনেকেই বলতেছিলেন যে ভাই ভিডিও দেন কাজ করব। তো ভিডিওটা দিলাম, ডিটেলসে ভিডিওটা দিলাম, এমন কিছু নাই যেটা এই ভিডিওতে ক্লিয়ার করি নাই। তো এই ভিডিওটা দেখার পর আপনারা যদি এই পর্যন্ত দেখেন, একটা লাইক অবশ্যই আমি ডিজার্ভ করি, আপনারা একটা লাইক দিয়ে দিবেন এবং সুন্দর একটা কমেন্ট করবেন, যাতে আমি পরের ভিডিওটা বানানোর জন্য অ্যাপ্রিসিয়েট হই। তো দেখেন আমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু ইনঅ্যাক্টিভ, 5 মান্থ আগে 3টা ভিডিও দিছিলাম। এটা মানে ভিউজ আসে না, আপনাদের ইনঅ্যাক্টিভিটি, এই জন্যই আমি আসলে দেই না, ঠিক আছে, রেগুলার ভিডিওটা দেই না। আপনারা যদি অ্যাক্টিভিটি দেখান, কাজ করার আগ্রহ দেখান, তাহলে অবশ্যই আমি রেগুলার ভিডিও দিব। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, 30 মিনিট। যারা লাস্ট পর্যন্ত দেখছেন অসংখ্য ধন্যবাদ। আপনারা কাজ করেন এবং কুকি.ফানের লিডার বোর্ড দখল করেন। আসসালামু আলাইকুম।